ডায়মন্ড হারবার থেকে দীঘায় গিয়েছিলাম। আচ্ছা, এতটা সুন্দর চা আমরা খাইনি। মানা যায় কি করেছে দেখো, চা খেতে এসে কি করেছে দেখো। কেমন? হ্যাঁ থাক থাক, আমি দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে ব্লগের 44 নম্বর পর্ব নিতে চলেছে। আর এই দেখো আমি এখন স্কুটি নিয়ে চলে এসেছি। আর আমরা এখন যাবো হারলেন। আর এখানে মাইক চলছে বলে অনেক খুব প্রবলেম হচ্ছে। আর ফার্স্টে যাবো নুনটিয়া, তারপরে যাবো আমরা নানিমাদের। চলো এখন টাটা। তো আজকে নানিমারা নিমন্ত্রণ করেছে, কারণ আজকে ওখানে নাকি বিরিয়ানি হয়েছে। তো এই জন্য আমি বেরিয়ে পড়লাম সেট। আর এখন চলে যাবো নানিমাদের ওখানে। তো আমাকে আবার ব্যাকে বাড়িতে যেতে হচ্ছে, কারণ মা বললো যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে ওখানের জন্য। আমি ভাবলাম মিষ্টি নিয়ে যাবো, মা বললো কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে, তাই আমি বাড়িতে যাচ্ছি। দেখো আমি আবার ব্যাক রাস্তায় বাড়িতে যাচ্ছি। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর চলে যাচ্ছি একদম সোজা নানিমাদের ওখানে। এই মুহূর্তে মানে খুবই চড়া রোড। তো এখন চলে এসেছি আমরা মেইন রোডে। চলো এখন আমরা চলে যাচ্ছি একদম নানিমাদের ওখানে। এখন যাওয়া যাক, আবার পরে কথা হচ্ছে। এখন আপাতত টাটা। তো এখন আমি চলে এসেছি হারলেনে। আর এখানে দেখো সব ভাত খাচ্ছে সব। খা খা খা, কি কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস বলবি তো, কি খাচ্ছিস? বিরিয়ানি? তো দেখো ভিডিও বানাতে গেলে ভাই অনেক লোক অনেক কথাই বলবে, তো সেগুলোকে মাথায় না নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু কখনোই সফলতা পাবো না। আর এই বিশ্বাস নিয়ে আমি ভিডিও করি যে একদিন ঠিক না ঠিক আমি একটা জায়গায় পৌঁছতে পারবো। তো ভিডিওটা দেখে নাও আমাকে কি বললে। তো এইসব বাদ দিয়ে চলো এখন বাড়িতে যাই, আর একবারে বেরোবো সন্ধ্যায়। কেমন? হ্যাঁ থাক থাক, আমি দিয়েছি। নালে এক্ষুনি যদি ফের কিছু না বলি তোকে মারামারি লেগে যাবে। তো কি বলো? হ্যাঁ আমি দিয়েছি, থাক আমি দিয়েছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো দোকানে। আর এখন প্রায় বাজে 8:30, অনেক লেট হয়ে গেছে। এখন দোকান যাবো আর উত্তমদাকে ছাড়তে হবে। উত্তমদা কোথায় যাবে, তো আজকে ছুটি নেবে। তো চলো এখন যাওয়া যাক। তো ফার্স্টেই চলে আসি নুনটি, আর আমার কিছু মালপত্র কেনার ছিল, তাই এখানে চলে আসি। আর কাকু আগে স্লিপ করে নিচ্ছে, আর আমি পয়সাটাও গুনে রেখে দিচ্ছি যাতে দিতে সুবিধা হয়। তো তারপর আমরা চলে আসি একদম ফ্লাইওভারে। আর ফ্লাইওভার থেকে আমরা সোজা চলে যাচ্ছি দোকানের দিকে। তো তারপর চলে আসি আমরা লাইব্রেরি মোড়। আর এখানে দেখো বাসটা এমনভাবে দাঁড়ালো, আমি ভাবলাম যেতে পারবো না, তারপরে দেখলাম না, একটু জায়গা ফাঁকা আছে। তো তারপর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি একদম হাইওয়েতে। তো এখন আমরা এসে গেছি দেউলটি। আর আমরা খুবই স্পিডে যাচ্ছি, মানে একটু স্পিডে যাচ্ছি 60-70, কারণ উত্তমদা যাবে 9:30 মধ্যে, আমাকে যেতে বলেছে। তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি দোকানের দিকে। আর এখন দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম একদম দোকানে। তো উত্তমদা চলে গেছে, আমি আছি আর সাগর আছে এখন আপাতত। একটা 4 চাকা দাঁড়িয়েছে। উত্তমদাকে কোথা দিয়ে এলি? দেউলটি বাজারে ছেড়ে দিলাম। দেউলটি বাজার? হ্যাঁ। কি বললো নাকি উত্তমদা? বললো আজকে রাত পর্যন্ত একটু রাত করে দোকানটা খুলে রাখতে বারবার। তো গাইস কালকে ব্রিগেড আছে বলে আজকে বলেছে উত্তমদা একটু রাত মতো খোলা রাখতে। তো ভিড় হতে পারে, মেবি রাতে বলেছে ভিড় হতে পারে, দেখা যাক কি হয় না হয়। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। কেমন লাগলো বলো? চা সত্যিটাই বলবো? হ্যাঁ সত্যিটাই বলবো। তোমার চা দোকানে এত সুন্দর চা হয়েছে, আমি তো বুঝতেই পারিনি যে এত ভালো চা হবে। তাই না? আমরা সামনে দোকানে দাঁড়াচ্ছিলাম, দাঁড়ানোর পরে যে সামনে বোর্ডে আছে যে ভাগনার ফালতু চা, তখন বুঝতে পারলাম যে ফালতু চাটা কেমন, একবার খেয়ে দেখি। আর সত্যি বলতে মানে এত সুন্দর টেস্ট লাগলো, আমি ভাবতেই পারিনি যে ফালতু চাটা। আমরা ডায়মন্ড হারবার থেকে দীঘায় গিয়েছিলাম। আচ্ছা, এতটা সুন্দর চা আমরা খাইনি। কালকে পরে আবার আসবেন তো নাকি? ইনশাআল্লাহ আবার আসবো। আর এই জায়গাটার অ্যাড্রেসটা খুব ভালো লাগলো, কলাঘাট সামনে। আমাদের এই কাউন্টারটাই দেখাবো। আচ্ছা এটাই? ফেসবুকও আছে নাকি? একদম একদম। ইনস্টাগ্রামে তো সব আছে। না তবে ওই নামে নেই, আমাদের চ্যানেল আমাদের নামে আছে, আলাদা নামে আছে, দোকানের নামে নেই। তা আপনি এত সুন্দর চা নিজেই বানান নাকি? অবশ্যই। খুব সুন্দর হয়েছে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে। তো এখন জিদান চা করছে, আপনারা দেখুন কেমন করে চা করছে, স্টাইলটা দেখুন। সেই চা বানাচ্ছি, সেই চা, চাটার টেস্ট সেই হবে। হ্যালো গাইস, চা বানাচ্ছি, এসো দেখো চাটা দেখো। চায়ের আস্তে আস্তে ফ্লেভারটা আসছে। ও
তো এখন কটা বাজে আমি তোমাদেরকে টাইমটা দেখাই। আর আমরা এখনো আছি দোকানে, এ দেখো 2:31। এত ভিড় ছিল ভাই যে কি বলবো। এই দেখো সাগর কেক কিনে এনেছি, কেক কাটার সময় কেক কিনে এনেছি, কেক কাটার টাইম নেই। আর সব থেকে বড় কথা দেখো, চা আমি মানে 12টার পর থেকে এটা নিয়ে, এটা যদি বানাই তাহলে 3টে চা হবে। আর দেখো আমরা পুরো সব ঝাঁটফাট দিয়ে সব একদম মানে ফ্রেশ করে দিয়েছিলাম। তারপরে অবস্থা দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো কি করেছে, দেখো চা খেতে এসে কি করেছে দেখো। ফালতু চা খেয়ে ব্রিগেড করবে, বুঝতে পারছো? একদম ফালতু চা খেয়ে ব্রিগেড করবে। আর ওইদিকে দেখো, ওইদিকে তো সবসময় বাস থাকে। ওদের আগে ঠিকা পড়ে গেছে, 2টো বাস ভাই, আমাদের 5টা বাস। আমাদের 5টা বাস, ওদের 2টো বাস। ওদের সবসময় বাস থাকে। আর আজকে আমরা জিতে গেছি নাকি সাগর? একদম 12টার পর দিয়ে আমরা জিতে গেছি। 5টা বাস ভাই, 5টা। দু করা চা শেষ করেছি, 2 করা। 2 কড়া, দিতে 3 দিতে কড়া। মাথা পাক, টাকা কাটতে কাটতে মাথা পাগল হয়ে যায়। লেমন টি 1 কড়া শেষ করলাম। হ্যাঁ, লেমন টি প্রচুর বেরিয়েছে যখন দুধটা হচ্ছে। তো এখন আমরা এখনো পর্যন্ত কিছু খাই না, সেই সন্ধ্যেবেলা যা খেয়েছিলাম। এবার কেকটা আমরা দুজন মিলে খাবো, চ। এই কুতুব মিনার যাচ্ছে হাতে করে। একটা কুতুব মিনার পড়ে গেল। সো গাইস, কিছু করার নেই, একটা কুতুব মিনার পড়েই গেছে। বোনের বার্থডে ছিল, তার জন্য কেক আনা হয়েছিল। সে তো নেই, তাই জিদানকে দিয়ে কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। এটা তো কে জ্বালাবে রে ভাই? ওইটা জ্বালাতে হবে না, যে ওইটা আমি তাকে দেবো, সে যেই দিনে কেক কাটবে সে জ্বালাবে। তো এখন আমরা দুজনেই সেলিব্রেটটা করে নিচ্ছি। আগে আমি একটু খাই। আগে তুই খা, পরে আমি খাই। কেকটা সত্যি ভালো নাকি? এটা তো আমার নাকে দিচ্ছি, খাও। এ নেবে কিন্তু, মানে এটা দুজন মিলে খাই। হ্যাঁ, চকলেট। কেক খেতে হলে চলে আসতে হবে আমাদের কোলাঘাটে। কোথা? কোলাঘাটে। কোথা আসতে হবে? কোলাঘাটে। রে টিকিটটা তুই কত আছে বলে তোকে দিচ্ছি। এটা একবার বেশি করে খেলো মনে হয়। যার বার্থডে সেই তো খেতে পেলো না। কি করা যাবে? দিস ইজ বিজনেস গাইস। না কি করা যাবে এখানে? আমরা আমরা আবার কেসে কেসে আসছে গো। এই যে সেই পুরনো কথা, থালা ফাঁকি রেখেছে, খাবার নাই। আমাদের আসবে আর বলো, খুব বাকি বলো। হ্যাঁ কি করবে বলো? কি করবে তোমার বলো? বদলে তোমার এটা কি মানা যায়? কিন্তু মানতে হবে। কিন্তু কেকটা সেই স্বাদ। কি স্বাদ? সেই সাথ। সো গাইস, তো এখন সব কিছু শেষ হয়ে গেছে। দোকান বন্ধ করার সময় জিদান এখন পাকোড়া ভাজছে। তো দেখো কেমন করে শালা ভাজছে একা একা। বুঝতেই পারছো না যে আমি ভিডিওটা করছি, ঠিক আছে? তো হলো তোর হলো। তো অবশেষে অন্তিম পর্যায়ে চলছে আমাদের আজকে এখন দোকানে। তো এটারই মুখটা দেখো। গাইস আজকে খুব টায়ার্ড। দেখো এই পকোড়াটা ভাজি খাবো, কারণ এখন তো আর গিয়ে ভাত খাওয়ার মতো সিচুয়েশন নেই। এখন কটা বাজে দাঁড়াও দেখিয়ে দিই। আমি রেডি দিচ্ছি। 3:18 বাজে। তো এখন আর খাওয়ার সিচুয়েশন নেই, এই জন্য সাগর আর আমি একটু পকোড়া খেয়ে নেবো বাড়িতে গিয়ে। আর আজকে খাওয়া দাওয়ার অন্তিম পর্যায়ে শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া। গর্জনের সব আওয়াজ পাচ্ছি, জনগর্জন শুরু হয়ে গেছে। হালুম হালুম করে আওয়াজ পাচ্ছি। বাস যাচ্ছে ভাই, কি বলবো, বাঘের মতন যাচ্ছে। ফের মাইক ফাইক ভাড়া করেছে, গর্জন করতে বলেছে বলে মাইক ভাড়া করে গর্জন করছে। গর্জনটা কেমন হবে? কি বলবো গাইস, দেখো এই 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 পকোড়া এই আমরা খাবো। এই একটু মশলা মেরে দিচ্ছি। এখানে একটু সসও নিয়ে নিলাম। এটা আমাদের একদম স্পেশাল ধনেপাতার চাটনি, চাটনি চিলি ধনেপাতা।
চাটনিটার কালারটা দেখ। খুবই সুস্বাদু খেতে, খুবই সুস্বাদু। ধরো খাও এবার। আমি একটা খেয়ে দেখাই আমাদের পকোড়াটা কিরকম। দেখো এই দেখো, 50 টাকা, 10 পিসে 50 টাকা। এত সুন্দর স্বাদ যে খেয়ে কিছু বলতে পারছে না। খুবই গরম। তো আমরা সবে বেরোলাম দোকানটা বন্ধ করে। সাগরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ঘুম পাচ্ছে তো। সাগরের খুব ঘুম পাচ্ছে। কটা বাজে দেখো, 4:33। আর এই সবে দোকান বন্ধ করলাম। এই যে আমাদের বাইক, দেখো সব দোকান বন্ধ হয়ে গেছে। এটা 12টায় বন্ধ হয়ে গেছে, আর এটা 1:30টায় বন্ধ। এইটা 11:30টায় বন্ধ হয়েছে। আচ্ছা, আর ওখানে দেখো এখন আর বাস পাস নেই। তো চলো এখন যাওয়া যাক, আবার দেখা হবে কালকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।